15 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টেস্টটি। নেই কোহলি, নেই আইয়ার, আর থেকেও না থাকা রবীন্দ্র জাদেজা আর রাহুল। তাহলে ম্যাচের ফলাফল কি হতে চলেছে জানাবো এই ভিডিওতে। তৃতীয় টেস্টটি সহ চতুর্থ আর পঞ্চম টেস্টেও কোন কোন প্লেয়ারকে ভারত সিলেক্ট করেছে তার সম্বন্ধে আলোচনা করব। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মাত্র 2টি টেস্ট ম্যাচ খেলেছেন এমন একটি প্লেয়ার, সে বিক্রি হলো রিঙ্কু সিং এর থেকে 5 গুণ বেশি দামে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। চলছে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। হায়দ্রাবাদে প্রথম টেস্টে খানিকটা অপ্রত্যাশিতভাবে হেরে বসেছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বাজবল স্ট্র্যাটেজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ারেরা। অলি পোপের অনবদ্য 196 ও অভিষেককারী টম হার্টলির চতুর্থ ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে 1-0 এগিয়ে গিয়েছিল সফরকারী দল। তবে হ্যাঁ, বেশি দিন সিরিজে পিছিয়ে থাকতে হয়নি ভারতকেও। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে কামব্যাক করে তারা। ইয়েসাসি জয়সওয়ালের দুর্দান্ত দ্বিশত রান, জাসপ্রীত বুমরার বোলিং ও শুভমান গিলের 17 রানের সৌজন্যে প্রতিপক্ষকে 106 রানের ব্যবধানে হারিয়ে তারা সমতা ফিরায় সিরিজে। বিশাখাপত্তনমের জয় সিরিজে সমতা ফেরালেও চোট আঘাতের চিন্তায় স্বস্তিতে থাকতে দিচ্ছে না ভারতীয় শিবিরকে। রাজকোট, রাঁচি, ধর্মশালায় সিরিজের শেষ 3টি টেস্টের দল বাছতে বসে রীতিমতো বেকায়দায় পড়তে হয়েছিল অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলীকে। চলুন একবার দেখে নিই কাদের সিলেক্ট করা হয়েছে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, ইয়েসাসি জয়সওয়াল, শুভমান গিল, রাহুল, রজত পাটিদার, সরফরাজ খান, ধ্রুব জুয়েল, ভরত, আর আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশদীপ। প্রায় নিশ্চিত খবর, রাহুল অসুস্থ হওয়ার জন্য তৃতীয় টেস্ট ম্যাচটি খেলবে না, আর রবীন্দ্র জাদেজাও তিনি ঠিকঠাকভাবে এখন ফিট আছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। শ্রেয়াস আইয়ার যে চান্স পাবেন না সেটি আমরা আগে থেকেই জানতাম, তার কারণ ওনার টেস্টের রেকর্ড মোটেই ভালো নেই। কিন্তু ঠিক ততটাই ভালো রেকর্ড হোয়াইট বল ক্রিকেটে, অর্থাৎ ওডিআই এবং টি20-তে। আচ্ছা, একটি প্লেয়ারের কথা কি আপনাদের মনে আছে? আমি কিন্তু ভিডিওতে আলোচনা করেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সেই প্লেয়ারটি, যে প্লেয়ারটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7-7টি উইকেট নিয়েছিলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, সামার জোসেফের কথা বলছি আমি। রাহুলের টিম তাকে 3 কোটি টাকা দিয়ে কিনে ফেললো, আর তাকে মার্ক উডের জায়গাতে নেওয়া হলো। অবিশ্বাস্য দাম পেয়েছে সে।